তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সরকারি চাকরির কোটা কমিয়ে মেধাভিত্তিক নিয়োগের দিকে সরণের দাবিতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন সংঘটিত হয়েছিল। 2018 সালে নতুন উদ্যমে প্রতিবাদের ফলে বিক্ষোভকারীদের পক্ষেই একটি সরকারি সার্কুলার আসে। কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই। কিন্তু পরে সুপ্রিম কোর্ট কর্তৃক তা বাতিল হয়ে যায়। এটি 2024 সালে, যে সময় ছাত্র, পুলিশ এবং ছাত্রলীগের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। হঠাৎ 15 জুলাই নির্বিচারে ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগ নৃশংস আক্রমণ চালায়। এতে তরুণ প্রাণ রক্তাক্ত হয়। আবু সাইদের মতো অকুতোভয় এক একটা শিরদাঁড়া গুলি ছেদ করে দেয় হায়নার দল। মিছিলে মুগ্ধের মতো পানি আগিয়ে দেওয়া সেই প্রাণোজ্জ্বল প্রাণ আজ নিশ্চুপ। এরকম আরো অনেক জীবিত সাহসী প্রাণের সাড়া নেই, তবে রেশ আছে ওই বাতাসের। এখন আর টিয়ার গ্যাসের গন্ধ নেই। কথা বলতে গেলে কেউ চেপে ধরে না মুখ, অন্যায় দেখলে কেউ বেঁধে রাখে না তার চোখ। কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময় আমাদের শিক্ষার্থীরা যেন সাহসী ত্যাগ আর প্রতিবাদের এক অনন্য প্রতিমূর্তি হয়ে উঠেছিল। তারা কেবল রাজপথে পা ফেলেনি, বরং নিজেদের কলমের শানিত ধার আর সৃজনশীলতার মাধুর্যে গড়ে তুলেছিল এক মর্মস্পর্শী বিপ্লব। কবিতার ছন্দে, গল্পের বুননে আর তুলির আচরে তারা তুলে ধরেছিল নিপীড়নের চিত্র এবং প্রতিবাদের ভাষা। মিথ্যার রুক্ষচক্ষুর সামনে সত্যের আলো হয়ে তারা জ্বলে উঠেছিল। তাদের অটল বিশ্বাস ছিল ন্যায়ের এই লড়াইয়ে বিজয় আসবেই। আমাদের এই সাহসী যোদ্ধারা প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি তরুণদের বুকেই জাগ্রত থাকে। স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের একান্ত, কারণ সেই মুক্তি অর্জন করতে যেসব সাহসী প্রাণ দেশের মাটি রক্তে রঞ্জিত করলো, তা দেশের আকাশে নতুন আশা আর মুক্তির দীপ্তি ছড়িয়ে দিয়েছিল, যেন লাল সবুজ স্বাধীন নিশান। তাদের আত্মত্যাগের কথা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। দেশের প্রতি আমাদের দায়িত্ব কেবল অধিকার নয়, এটি একটি শপথ, যে শপথে প্রতিটি পদক্ষেপে আমরা তাদের ত্যাগের মূল্য দিতে সক্ষম হব।